হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 3 এর পার্ট 1 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 3 এর 1 এর দাগ থেকে শুরু করে 3 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 3 এর 1 এর দাগের প্রশ্নটা কি বলছে, নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু জিরো এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো আমাদের 1 এর দাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 7x সমান 14। তাহলে এই সমীকরণ সমাধান করতে হবে এবং বীজগুলো পি বাই কিউ আকারে লিখতে হবে। এটা সমাধান করতে গেলে কি করতে হবে, 7x সমান যদি 14 হয়, সমাধান করতে গেলে x সমান আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এই 7টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে দেখো 7 আর এক্স গুণ হয়ে আছে, 7x মানে কি 7 আর এক্স গুণ হয়ে আছে। তাহলে এই 7টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে গেলে এই গুণটা হয়ে যাবে ভাগ, অর্থাৎ এক্স সমান কি হবে, এক্স সমান হয়ে যাবে 14 ভাজিত 7। এবার এই 14 ভাজিত 7কে আমরা 14/7 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 14/7, এবার 14 আর 7 কাটাকাটি করলে কি হয়, 7 দুগুণে 14, অর্থাৎ 14/7কে আমরা এইভাবে লিখতে পারি 2/1। ঠিক আছে, তাহলে এক্স সমান আমরা কি পেলাম, 2/1। তাহলে এটা আমরা সমাধান করলাম এবং এই এক্স সমান অ্যাকচুয়ালি যে 2 আসছে, কারণ 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, তো 2কে আমরা 2/1 লিখতে পারি, অর্থাৎ যে বীজটা সেটা আমরা পি বাই কিউ আকারে লিখে নিলাম। তাহলে এটা আমাদের পি বাই কিউ আকারে লেখা হচ্ছে, তাহলে সমান এখানে আমরা লিখতে পারি পি বাই কিউ। তাহলে পি বাই কিউ সমান কত আসছে, 2/1। যেখানে যেখানে আমরা এখানে লিখবো, যেখানে পি সমান 2 এবং কিউ সমান 1। আর এটাই হয়ে যাচ্ছে নির্ণেয় উত্তর। এরপর বি এর দাগের প্রশ্নটা কি দিয়েছে, 4p প্লাস 32 সমান 0। তাহলে এটা সমাধান করতে গেলে পি এর ভ্যালু বের করতে হবে। তাহলে 32টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে দেখো 32টা প্লাস হয়ে আছে, ডান পক্ষে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 4p সমান প্লাস 32টা হয়ে যাবে -32। ঠিক আছে, তাহলে বা পি সমান কি হবে, 4টা দেখো পি এর সাথে গুণ হয়ে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে পি সমান -32/4। -32কে 4 দিয়ে ভাগ করলে -8 হয়। এবার এই -8কে আমরা -8/1 এইভাবে লিখলাম, যাতে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। তাহলে সমান এখানে আমরা পি বাই কিউ লিখতে পারি, পি বাই কিউ। যেখানে আমরা লিখবো, যেখানে পি সমান -8 এবং কিউ সমান 1, ব্র্যাকেটে নট ইজ ইকুয়াল টু 0 এটাও লিখতে পারি। হ্যাঁ, কারণ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে পি এবং কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ এর মান শূন্য হবে না। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর সি এর দিকে প্রশ্নটা কি দিয়েছে, 11x সমান 0। তাহলে এক্স সমান কি হবে, 11টা এক্স এর সাথে গুণ হয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 0/11, এক্স সমান হয়ে যাচ্ছে 0/11। এটা আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব, পি বাই কিউ। যেখানে পি সমান 0 এবং কিউ সমান 11। ঠিক আছে, এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর ডি এর দাগের প্রশ্নটা কি দিয়েছে, 5m-3 সমান 0। তাহলে এটা 5m সমান কি হবে, -3টা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে +3 হয়ে যাবে। তাহলে 5m সমান 3, বা m সমান কি হবে, দেখো 3, 5টা m এর সাথে গুণ হয়ে আছে, বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 3/5। ঠিক আছে, তাহলে m সমান কি আসছে, 3/5 সমান পি বাই কিউ। যেখানে পি সমান 3 ও কিউ সমান 5, ব্র্যাকেটে নট ইজ ইকুয়াল টু 0। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর এর দিকের প্রশ্নটা কি বলছে, 9y প্লাস 18 সমান 0। তাহলে 9y সমান কি হবে, +18টা বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে -18 হয়ে যাবে, বা y সমান কি হবে, দেখো 9টা y এর সাথে গুণ হয়ে আছে, বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে -18
বাই 9, 9 দুগুণে 18, তাহলে -2/1। ঠিক আছে, তাহলে -2/1 হলো, তাহলে এটা p/q আকারে প্রকাশ করলাম আমরা বীজটাকে, যেখানে p সমান -2 ও q সমান 1, ব্র্যাকেটে নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর এফ এর দাগের প্রশ্নটা কি বলছে, টি সমান 8 মাইনাস 12টি, তাহলে এটা সমাধান করতে হবে, অর্থাৎ টি এর মানটা আনতে হবে। তাহলে এখানে আমরা কি করব, বাম পক্ষে বা টিটা অ্যাজ ইট ইজ রাখবো বাম পক্ষে, আর এই -12টিটা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাবো, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে টি প্লাস 12টি সমান কি হবে, 8টা শুধু ডান পক্ষে পড়ে থাকছে এখানে। ঠিক আছে, বা টি প্লাস 12টি, অর্থাৎ এখানে 12টা প্লাস টি, এখানে একটা প্লাস টি, অর্থাৎ টোটাল 13টা প্লাস টি, তাহলে প্লাস 13টি সমান 8, বা টি সমান কি হবে, 13টা দেখো টি এর সাথে গুণ হয়েছে বাম পক্ষে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/13 হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে টি এর মান আমরা কত পেলাম, 8/13। তাহলে এটাকে আমরা p/q আকারে প্রকাশ করছি, 8/13 p/q, যেখানে যেখানে p সমান 8 ও q সমান 13, ব্র্যাকেটে নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর জি এর দাগের প্রশ্নটা কি দিয়েছে, 6y সমান 5 প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা কি করবো, 6y-টাকে বাম পক্ষে রাখবো, এই প্লাস ওয়াই যেটা আছে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যাবো, তাহলে এটা হয়ে যাবে -y। তাহলে 6y মাইনাস ওয়াই সমান ডান পক্ষে শুধু 5টা পড়ে থাকবে। ঠিক আছে, এই প্লাস ওয়াইটাকে আমরা এই ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে গেলাম, সেই জন্য প্লাস ওয়াইটা এখানে -y হয়ে গেল। তাহলে এখানে 6y মাইনাস ওয়াই, এখানে 6টা প্লাস ওয়াই, এখানে একটা মাইনাস ওয়াই। তাহলে এই একটা মাইনাস ওয়াই 6টা প্লাস ওয়াই এর মধ্যে একটা প্লাস ওয়াইকে এলিমিনেট করে দেবে, পরে কি থাকবে, 5টা প্লাস ওয়াই, তাহলে এখানে +5y। ঠিক আছে, +5y সমান 5, তাহলে বা ওয়াই সমান কি হবে, দেখো ওয়াই এর সঙ্গে 5টা গুণ হয়ে আছে বাম পক্ষে, ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই সমান কি হবে, 5/5। ঠিক আছে, তাহলে 5/5কে আমরা এইভাবে লিখতে পারি 1/1। এটা আমরা p/q আকারে লিখে নিলাম, যেখানে p সমান 1 ও q সমান এখানে 1, যেটা নট ইজ ইকুয়াল টু 0। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর দুইয়ের দিকের প্রশ্নটা কি বলছে, দেখো ওয়াই সমান -5/4 হলে -(-y সমান y) এটা যাচাই করতে বলছে। ঠিক আছে, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ হবে কিনা যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ থেকে ডান পক্ষ সমান আনতে হবে, হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে বাম পক্ষে কি আছে, -(-y)। ঠিক আছে, তাহলে সমান -(-y) কে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এই y এর জায়গায় -5/4। বোঝা গেল ব্যাপারটা, আমরা y এর জায়গায় -5/4 লিখলাম, আর তার আগে একটা মাইনাস ছিল, সেই জন্য এখানে একটা মাইনাস হলো, আবার ব্র্যাকেটের বাইরে আর একটা মাইনাস ছিল বলে এখানে একটা মাইনাস হলো। ঠিক আছে, তাহলে সমান মাইনাসটা থাকলো, ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের ভেতরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, +5/4। ঠিক আছে, সমান, আবার দেখো ব্র্যাকেটের ভেতর প্লাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -5/4। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, -5/4। তাহলে -5/4 কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু, তাহলে সমান ওয়াই আমরা লিখতে পারি। অর্থাৎ দেখো আমরা বাম পক্ষ শুরু করেছিলাম -(-y) দিয়ে, আলটিমেটলি পৌঁছলাম +y। ঠিক আছে, তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছে, এটাই তো ডান পক্ষ প্লাস ওয়াইটা, তাহলে সমান আমরা ডান পক্ষ লিখতে পারি, সমান ডান পক্ষ। আর আমরা এখানে ব্র্যাকেটে এটাও লিখতে পারি যে প্রমাণিত, যে যাচাই করতে বলেছিল আমরা যাচাই করে নিলাম, সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল। এরপর 3-এর দাগের প্রশ্নটা কি বলছে, এক্স সমান -3/8 হলে মান খুঁজি। প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 2x + 5, তাহলে এক্স এর জায়গায় আমাদেরকে -3/8 বসাতে হবে, ক্যালকুলেট করে যা মান আসে সেটা দেখতে হবে। তাহলে আমরা এখানে লিখি 2, এক্সটা যেহেতু গুণ হয়ে আছে, তাহলে 2 গণিত -3/8 যুক্ত 5।
তাহলে এই ধরনের গুণে কি করব, আমরা সবসময় লবের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ করব, অর্থাৎ 2 এর সঙ্গে -3 গুণ হবে। তাহলে সমান 2 এর সঙ্গে -3 গুণ করলে কি হবে, দেখো +2 -3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তাহলে -6/8 যুক্ত 5 সমান, এবার আমরা কি করব, ভগ্নাংশের যোগ করব। তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে, হরের লসাগু। এখানে দেখো 5 মানে কি 5/1, তাহলে 8 আর 1 এর লসাগু কি হবে, 8ই হবে। ঠিক আছে, তাহলে এখানে -6 থাকবে অ্যাজ ইট ইজ, কারণ দেখো -6/8 হরকে আছে 8 আছে, আর এখানে লসাগুটাও 8। তাহলে এই হরের 8 দিয়ে এই লসাগুর 8কে ভাগ করতে হবে। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 1 হবে। সেই ভাগফলের সঙ্গে আবার এই লবটা গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে -6 গুণ করলে -6 হয়, সেই জন্য -6। এখানে দেখো প্লাস চিহ্ন আছে, সেই জন্য প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো 5 একটা পূর্ণ সংখ্যা, সেই জন্য আমরা ধরে নিয়েছি 5/1। ঠিক আছে, তাহলে 5/1 হরে কি আছে, 1 আছে। আমাদের লসাগুর 8কে এই হরের 1 দিয়ে ভাগ করলে, 8কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়, 8 হবে। অর্থাৎ যেটা ভাগফল হবে সেটার সঙ্গে আবার লব গুণ হবে, অর্থাৎ 5 গুণ হবে। তাহলে 5 8 40 হয়ে যাবে। এটা বোঝাতে পারলাম এটা? ঠিক আছে, তাহলে -6 প্লাস 40, তাহলে এখানে +40 -6, তাহলে প্রথমে কি হবে, বড় চিহ্নটা হবে, প্লাস চিহ্ন হবে, আর যেহেতু চিহ্ন দুটো আলাদা আছে সেই জন্য বিয়োগ হবে। 40 থেকে 6 বিয়োগ করলে হবে 34 বাই হরে কত, 8। এবার দেখো উভয়ই জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। তাহলে 34/8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 17 দুগুণে 34 আর 4 দুগুণে 8, অর্থাৎ 17/4। অর্থাৎ x সমান -3/8, এই ভ্যালুটা 2x + 5 এই সমীকরণে বসিয়ে মান বের করলাম, এবং মানটা কত এলো, 17/4। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর নেক্সট বিয়ের দাগের প্রশ্নটা কি বলছে, x + 3/8। তাহলে x এর মান -3/8, তাহলে x এর জায়গায় -3/8 বসাবো, আবার এখানে +3/8 আছে। ঠিক আছে, তাহলে -3/8 +3/8 এলিমিনেট হয়ে যাবে, কিন্তু আমরা এখানে প্রসেসে করব। 8 আর 8 এর লসাগু কি হয়, 8 হবে। ঠিক আছে, এখানে এই লসাগুর 8কে -3/8 এর 8 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে, 1 হবে। তাহলে 1 এর সঙ্গে আবার -3 গুণ করলে -3, এখানে প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস দেবো। আবার এই লসাগুর 8কে 3/8 এর 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, তাহলে 1 এর সঙ্গে 3 গুণ করলে আবার 3 হবে। তাহলে -3 + 3 0 হয়ে যাচ্ছে, তাহলে 0/8। 0/8 মানে কি 0। আর এটাই হয়েছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে, 5 - x এর ভ্যালু কত, -3/8। তাহলে এটা আমরা কি লিখবো, 5 বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট দেবো, আবার মাইনাস চিহ্ন দেবো, আবার ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর -3/8। ঠিক আছে, এইভাবে করবো আমরা। সমান 5 বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এইবার দেখো 3/8 আগে মাইনাস চিহ্ন আছে ব্র্যাকেটের মধ্যে, আবার ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে +3/8। ঠিক আছে, আবার সমান 5 ব্র্যাকেটের ভেতরে প্লাস ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -3/8। ঠিক আছে, তাহলে 5 -3/8। এবার সিম্পল আমরা ভগ্নাংশের যেটা যোগ বিয়োগ হয় সেটা করব। তাহলে 5কে আমরা এখানে 5/1 এইভাবে ধরে নিতে পারি, -3/8। ঠিক আছে, সমান 1 আর 8 এর লসাগু কি হবে, 8 হবে। এবার এই 8কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, 5/1 এর 1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 8। আবার যেটা ভাগফল হবে সেটার সঙ্গে লব গুণ হবে, অর্থাৎ 5 × 8, তাহলে 5 8 40। এখানে বিয়োগ চিহ্ন আছে সেই জন্য বিয়োগ চিহ্ন দেবো। এখানে 3/8 এর হর আছে 8, আবার লসাগুটাও 8, তাহলে এই লসাগুকে হর দিয়ে ভাগ করলে কি হবে, ভাগফল 1 হবে। 8কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, আর সেই 1 এর সঙ্গে 3 গুণ হবে, অর্থাৎ 3 1 3। তাহলে 40 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 40 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে এখানে 37। 37 বাই হরে 8। সুতরাং x সমান -3/8 বসিয়ে 5 - x, ঠিক আছে, এটার মান বের করলাম, এবং আমাদের ভ্যালু কত এলো, 37/8। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8-এর কোষে দেখি 3 এর পার্ট 1 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 3 এর 1-এর দাগ থেকে শুরু করে 3-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।